বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা। কাঠফাটা গরম যাকে বলে, কাঠফাটা গরমের থেকে মুক্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার উপর সক্রিয় ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরের উপর জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আরও একটা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এই ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এসবের প্রভাবে বাংলায় ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, শুষ্ক ও গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তাপমাত্রা আপাতত একই রকম থাকবে, গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী দুদিন। বুধবার হট এবং হিউমিড ওয়েদার উপকূলের জেলায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বজায় থাকবে। এবার আপনাদের বলবো কলকাতার কথা। কলকাতায় মূলত পরিষ্কার থাকবে আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন এবং রাতে গরম এবং অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলবেলা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। এবার উত্তরবঙ্গের কেমন থাকবে আবহাওয়া সেটা বলি। উত্তরবঙ্গের শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইবে। তবে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহবিদরা। 12 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের। বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা। কাঠফাটা গরমের থেকে মুক্তি মিলতে চলেছে বঙ্গবাসীর। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরের ওপর জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণ পূর্ব পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এবং আরও একটা ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। উত্তর ওড়িশা উপকূল এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। এসবের প্রভাবে বাংলায় ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম, শুষ্ক এবং গরম আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। তাপমাত্রা আপাতত একই রকম থাকবে, গরম এবং অস্বস্তিতে কাটবে আগামী দুদিন। বুধবার হট এবং হিউমিড ওয়েদার থাকবে উপকূলের জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হট এবং হিউমিড ওয়েদার থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও বজায় থাকবে। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং কলকাতাতে কার্যত পরিষ্কার আকাশই দেখা যাবে। তবে কখনো কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিন ও রাতে গরম ও অস্বস্তি বাড়বে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সামান্য কমতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলবেলা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথাও আপনাদের আরেকবার জানাই। উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গের 8 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইবে।
আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলে মনে করছেন আবহবিদরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।